আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগে। আমি সকাল সকালে চা দিয়ে ব্লগটা শুরু করলাম। আমার চাটা খাচ্ছি, নাস্তা খাওয়া শেষ, ওষুধ খাওয়া শেষ, এখন চা খাচ্ছি। ওষুধের বাটিটা দাওরার কতগুলো ওষুধ আমার খেতে হয় বলার বাইরে। আমি চা নিয়েছি, সকালের চাটা না হলে তো সকাল হয় না। দেখুন কত ওষুধ আমার খেতে হয়, কত ওষুধ। সব ওষুধগুলো খেয়ে তারপর বসেছি। এখন চা খেয়ে 10 মিনিট বসবো, তারপর রান্নার জন্য চলে যাব। কে কে সকালে চাটা না খেলে সকালে মাথা ফ্রেশ হয় না, কমেন্ট করে জানাবেন। আর আমার চা না হলে হয় না সকালে, আর রাতে ঘুমার আগে চা খেতে হয়, বিকালবেলা আর কি চা খেতে হয়। চা না খেলে আমার ভালো লাগে না, চাটা মাথা ফ্রেশ করে। এই দেখুন আমার চাটা নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আমার ব্লগে যারা আছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। তাহলে আজকের ভিডিও দেখতে থাকেন। চা দিয়ে আমি ব্লগটা শুরু করলাম, দেখুন কীরকম লাগে। আর আমি চা খাই, মুছামুছি করে নিলাম, পরিষ্কার হয়ে গেছে মুছা। ফার্নিচারগুলো মুছা নিলে ময়লা পড়ে যায়, কালো না হলে কি এমনি কালো ময়লা পড়ে যায়। সবগুলো মুছে নেই তাহলে। মুছামুছি শেষ। দেখুন এটা আমার মেয়ে আমাকে দিয়েছিল গিফট। আমার ছেলে মেয়ের ছবি, আমার আর রিন্তির আব্বুর ছবি, এখানে আমার পুরো ফ্যামিলির ছবি। তারপরে এখানে আমরা 3 জন মজা করছিলাম পাগড়ি পরে, ভাই বোনে আমি মজা করছিলাম। আর এখানে আমার ছেলে মেয়ে, দেখুন এই যে ছেলে মেয়ের ছবি। আর এখানে আমরা বাবা ছেলে মেয়েকে নিয়ে তুলেছে। আর এখানে রিন্তির আব্বু আর আমি। আর এখানে আমার ছেলে মেয়ে, ভালোবাসার 2টা মানুষ। আর এখানে আমি আর রিন্তির আব্বু। আর এখানে ভাই বোনরা বললাম না মজা করছিল পাগড়ি পরে দোকানে। আর আমি, আর এখানে আছে আমরা পুরো ফ্যামিলি। আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন। এইটা আমার মেয়ে আমাকে গিফট করেছিল, ভালোবাসার গিফট। এই ভালোবাসার গিফট আমি প্রতিদিন মুছে যত্ন করে রাখি। গিফট মানেই তো গিফট, তাই না? সবাই গিফট দেয়। ভালোবাসার মেয়ে আমাকে গিফট দিয়েছে। এই গিফটটা আমি সুন্দর করে ফ্রেমে, দেখুন এই ফ্রেম করে দিয়েছে আমার মেয়ে আমাকে। এটা আমি সুন্দর করে পুছে রাখি প্রতিদিন, আপনাদের কাছে শেয়ার করলাম। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার এই 2টা ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন। মিষ্টি কুমড়া ভাজি করবো, দিয়ে নিলাম। এখানে পেঁয়াজটা ভিজিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে কাটতে হবে। তারপরে আবার ছিল আবার কাটবো, কিন্তু দেখি কি রান্না করি। মিষ্টি কুমড়া ভাজি করবো আর খোলসা মাছ রান্না করবো আজকে। করলা দিয়ে আলু দিয়ে খোলসা মাছ। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। ভাত হয়ে গিয়েছে, চালও হয়ে গিয়েছে। এখন সেই ভাজিটা করবো আর করলা দিয়ে খোলসা মাছ রান্না করবো, ঝোল রান্না করবো। এই যে করলা দিয়ে আলু দিয়ে খোলসা মাছের ঝোল রান্না করলাম, বললাম না রান্না করবো এটা। আর এই যে মিষ্টি কুমড়া ভাজি, একেবারে লেবু পাতা দিয়েছি, একটু ভুটা দিয়ে দিয়েছি, এরকম এটা রান্না করেছি। আর গরম ভাত আর পাতলা ডাল, এই রান্না বান্না। মাংস তরকারি আছে, যদি ডায়েট খায় খাবে, নাহলে এই যে এটা দিয়ে খাবে। অনেক টেস্ট, অনেক ইয়াম্মি তরকারিটা। আমার বিভিন্ন হোম স্টাইল ফুড ব্লগে চলে গেলে আমার অনেক রান্না পাবেন, সহজভাবে দেখিয়েছি। আপনারা একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই তাহলে আমার ভিডিও দেখতে থাকেন।
সন্ধ্যার পরে আমার জন্য এই যে পেয়ারা ভর্তাটা বানালাম। পেয়ারা আছে আর একটা আমড়া ছিল, ওই আমড়াটাকে কুচি কুচি করে কেটেছি আর পেয়ারা নিয়েছি। এটাকে কাসন্দ দিয়ে আর লাল মরিচের গুঁড়ো দিয়ে এভাবে করে মাখালাম। আপনারা তো জানেনই আমি একটা না একটা ফল খাই আমি টুকটাক। এই যে এখন আমি এইটা বানিয়েছি, দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, ভালোবাসা। এভাবে করে কে আমরা পেয়ারার ভর্তা খান কমেন্ট করে জানাবেন, আমি খাবো। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।